হ্যালো ভিউয়ার্স, আমি অমরজিৎ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল এডুকেশন অ্যাট হোম বাই অমরজিৎ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রিপোজিশন। ইংরেজি 8টি পার্ট অফ স্পিচের একটি হচ্ছে প্রিপোজিশন এবং এটি সবসময় কনফিউজিং হয়। ইংরেজি লেখা বা বলার ক্ষেত্রে একটি বড় বাধা হচ্ছে রাইট ইউজ অফ প্রিপোজিশন। কখন আপনি ইউজ করবেন অ্যাট, কখন আপনি ইউজ করবেন ইন, কখন আপনি ইউজ করবেন ওভার, কখন আপনি ইউজ করবেন অ্যাবাভ, এটি সবসময়ই কনফিউজিং। এবং দেখবেন প্রতিটি কম্পিটিটিভ এক্সামেই এই প্রিপোজিশনকে ইনক্লুড করা হয়েছে এবং পরীক্ষাপত্রে যখন আমরা ওই ধরনের কোনো প্রিপোজিশন দেখি তখন আমরা সবসময় কনফিউজড হয়ে যাই। এবং প্রিপোজিশনের যদি সঠিক ব্যবহার আপনি না জানেন তাহলে ইংরেজি লেখা বা বলা একটি সমস্যা হয়ে দাঁড়ায়। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সেন্টেন্সের মধ্যে সঠিকভাবে প্রিপোজিশন ইউজ করা যায়। তো আজকে আমরা যে প্রিপোজিশনটি নিয়ে আলোচনা করব সেটি হলো বাই। কিভাবে সেন্টেন্সের মধ্যে সঠিকভাবে আপনি বাই ইউজ করবেন, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আশা রাখছি এই ভিডিওটি দেখার পর বাই নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটি ক্লিয়ার হয়ে যাবে। এবং ভিডিওটি দেখার পর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সো লেটস বিগিন। তো আজকে বাইয়ের যে প্রথম ব্যবহারটি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যানবাহনের ক্ষেত্রে। যানবাহনের ক্ষেত্রে আমরা কিভাবে বাইয়ের ইউজ করে থাকি। তো দেখুন, যানবাহনের দ্বারা যখন আমরা একটি জায়গা থেকে অন্য একটি জায়গাতে যাই ভেহিকেলের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আমরা বাইয়ের ব্যবহার করে থাকি। ঠিক আছে, যেমন ধরুন সে বাসে করে যাবে, হি উইল গো বাই বাস। ঠিক এইরকমভাবে ট্রেনে করে, তারপর ট্রাকে করে, কারে করে, এরোপ্লেনে করে যখন আমরা একটি জায়গা থেকে অন্য জায়গাতে যাই সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি বাই। যেমন হি উইল গো বাই কার, হি উইল গো বাই ট্রেন। ঠিক আছে, তো এইভাবে যখন আমরা একটি জায়গা থেকে অন্য একটি জায়গাতে ভেহিকেল বা যানবাহনের মাধ্যমে যাই সেক্ষেত্রে আমরা ইউজ করি বাই। ক্লিয়ার? কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি অন। তো কখন আমরা ইউজ করি অন? দেখুন, যখন কোনো যানবাহনের চাকা দুটি থাকে, তো দুটি চাকা কি, যেমন ধরুন সাইকেল, তারপর বাইক বা মোটর সাইকেল, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইউজ করতে হবে অন। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আপনারা ইউজ করেন বাই তাহলে আপনাদের সেন্টেন্সটি কিন্তু ভুল হয়ে যাবে। তো আমি আবারও বলছি, যখন দু চাকার কোনো ভেহিকেল বা যানবাহন হবে যেমন বাইক, সাইকেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে অন, সেই ক্ষেত্রে বাই হবে না। কিন্তু দু চাকার থেকে যখন আরও উপরে চলে যাবে, যেমন ধরুন 3 চাকা, 4 চাকা বা তার বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউজ করতে হবে বাই। তো এখন আমরা আলোচনা করব সামান্য ব্যতিক্রমধর্মী সেন্টেন্স নিয়ে। দেখুন, কোনো ক্ষেত্রে আবার যানবাহনের আগে আমাদের বসাতে হবে ইন। তো কখন আমরা বসাবো ইন? দেখুন, যখন বাসের আগে কোনো আর্টিকেল বা ডিটারমিনার্স থাকে। ঠিক আছে, কোনগুলো? যেমন ধরুন এ, তারপর এন, তারপর দ্য, তারপর মাই, দেয়ার, হার, হিজ, এই ডিটারমিনার্সগুলো যখন ভেহিকেলের সামনে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউজ করতে হবে ইন। সেই ক্ষেত্রে যদি আপনি ইউজ করেন বাই তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। যেমন ধরুন হি উইল গো ইন এ বাস, হি উইল গো ইন এ বাস, এই ক্ষেত্রে যদি আপনি বাই ইউজ করেন তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটি ভুল হয়ে যাবে, কারণ এখানে বাসের সামনে এ আর্টিকেলটি ইউজ করা হয়েছে বা এ ডিটারমিনার্সটি ইউজ করা হয়েছে। তো যখন কোনো ভেহিকেলের সামনে ডিটারমিনার্স থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইউজ করতে হবে ইন, সেক্ষেত্রে বাই এর ব্যবহার হবে না। আবার যদি সেই ভেহিকেলগুলা প্লুরাল নাম্বারে ইউজ করা হয়, যেমন ধরুন বাসেস, তারপর ট্রেনস, তারপর ট্রাকস, কার্স, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ইউজ করতে হবে ইন। যেমন ধরুন হি নেভার ট্রাভেলস ইন বাসেস, হি নেভার ট্রাভেলস ইন বাসেস। এখানে দেখুন বাস এর প্লুরাল করা হয়েছে কারণ বাসেস, সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ইন। সেই ক্ষেত্রে যদি আপনি ইউজ করেন বাই তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। তারপর হচ্ছে দ্বারা বা দিয়া। সাধারণত দ্বারা বা দিয়া বোঝাতে আমরা ব্যবহার করে থাকি বাই প্রিপোজিশনটি। ঠিক আছে, যেমন ধরুন
তার দ্বারা একটি সাপ মারা হলো। এ স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। তারপর দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, তার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে। ঠিক সেই রকমভাবে যখন কোনো ব্যক্তির দ্বারা কোনো কার্য সম্পন্ন হবে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে বাই। কিন্তু ওই ব্যক্তি যখন কোনো বস্তু বা জিনিসের মাধ্যমে কাজটি সম্পন্ন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে উইথ। কিভাবে? যেমন ধরুন সে লাঠির দ্বারা সাপটিকে মারল, ঠিক আছে? দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম উইথ এ স্টিক, বা হি কিল্ড এ স্নেক উইথ এ স্টিক। কারণ সে মারল, সে কি দিয়ে সাপটি মারল? সে লাঠি দিয়ে সাপটি মারল, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে উইথ এ স্টিক। হি কিল্ড আ স্নেক উইথ এ স্টিক। নেক্সট যেটি বাইয়ের ব্যবহার সেটি হলো কোনো সময়ের মধ্যে, ঠিক আছে? কোনো সময়ের মধ্যে বোঝাতে আমরা ইংরেজিতে বাইয়ের ব্যবহার করে থাকি। কিভাবে? যেমন ধরুন সোমবারের মধ্যে সে চলে আসবে। হি উইল রিটার্ন বাই মানডে। প্লিজ গিভ মাই বুক বাই সানডে, মানে রবিবারের ভিতরে আমার বইটি দিয়ে দাও। প্লিজ গিভ মাই বুক বাই সানডে। ঠিক সেই রকমভাবে হি উইল কমপ্লিট দ্য টাস্ক বাই 6 PM, অর্থাৎ 6টার ভিতরে, সন্ধ্যা 6টার ভিতরে সে কাজটি সম্পন্ন করে ফেলবে। ঠিক সেই রকমভাবে যখন কোনো সময়ের ভিতরে কোনো কার্য সম্পন্ন বোঝায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে বাই। ক্লিয়ার? পরের যেটি বাইয়ের ইউজ সেটি হচ্ছে পাশে বোঝাতে, ঠিক আছে? পাশে বোঝাতে আমরা ব্যবহার করি বাই। কীভাবে? যেমন ধরুন সিট বাই মি, সিট বাই মি, আমার পাশে বসো, ঠিক আছে? তো এইরকমভাবে পাশে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি বাইয়ের। আরেকটি এক্সাম্পল দেখুন, দ্য রিভার ফ্লোজ বাই আওয়ার ভিলেজ। দ্য রিভার ফ্লোজ বাই আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামের পাশ দিয়ে নদীটি বয়ে গেছে। তো ঠিক সেই রকমভাবে পাশে বোঝাতেও আমরা ব্যবহার করে থাকি বাই। বাইয়ের আরেকটি ইউজ হচ্ছে অনুসারে বোঝাতে। কিভাবে? যেমন ধরুন তোমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে? তোমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, মানে অ্যাকর্ডিং টু ইয়োর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে। ঠিক সেই রকমভাবে অনুসারে বোঝাতেও আমরা বাইয়ের ইউজ করে থাকি। বাইয়ের পরবর্তী যেটি ব্যবহার সেটি হচ্ছে পর্যায়ক্রম। পর্যায়ক্রম বোঝাতেও আমরা ব্যবহার করে থাকি বাই। যেমন ধরুন প্লিজ কাম 1 by 1, অর্থাৎ একের পর এক, 1 by 1। প্লিজ কাম 1 by 1, একজনের পরে আরেকজন চলে আসা। তো এইভাবে পর্যায়ক্রম বোঝাতেও আমরা ব্যবহার করে থাকি বাই প্রিপোজিশনটি। তারপর যখন কারোর নামের শপথ করা হয়, যেমন ধরুন ঈশ্বরের নামের শপথ, ঠিক আছে? আই সোয়ার বাই গড, অর্থাৎ আমি ঈশ্বরের নামে শপথ করি। ঠিক সেই রকমভাবে শপথ বোঝাতে, কারোর নামের শপথ বোঝাতে আমরা ব্যবহার করি বাই। আই সোয়ার বাই গড, তার মানে আমি ঈশ্বরের নামে শপথ করি। ঠিক সেই রকমভাবে যখন আমরা কোনো ফোনে কথা বলি, হি স্পোক টু মি বাই ফোন, অর্থাৎ সে ফোনে আমার সঙ্গে কথা বলল, ঠিক আছে? হি স্পোক টু মি বাই ফোন। কিন্তু আমরা যখন ইউজ করব অন দ্য ফোন, যখন ফোনের সামনে আমরা দ্য আর্টিকেলটি ইউজ করব সেক্ষেত্রে কিন্তু আপনাকে বসাতে হবে অন। সেক্ষেত্রে যদি আপনি বাই ইউজ করেন তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটি রং হয়ে যাবে। তো এভাবে লিখবেন হি স্পোক টু মি বাই ফোন। কিন্তু যখন বলবেন দ্য ফোন সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে অন দ্য ফোন। ঠিক সেই রকমভাবে আমরা বাই পোস্ট, বাই ক্রেডিট কার্ড, বাই ইমেইল, এইসব ক্ষেত্রে আমরা বাই ইউজ করে থাকি। যেমন হি সেন্ট হিজ লেটার বাই পোস্ট, সে পোস্ট অফিসের মাধ্যমে তার চিঠিটি ছাড়ল। ঠিক সেরকমভাবে আই ডিপোজিটেড মাই মানি বাই ক্রেডিট কার্ড, আমি আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা রাখলাম। আই ডিপোজিটেড মাই মানি বাই ক্রেডিট কার্ড। তো এইভাবে যখন পোস্ট অফিস, চেক, ইমেইল, ক্রেডিট কার্ড, হ্যান্ড, এইভাবে বোঝায়, তার আগে আমরা ইউজ করে থাকি
বাই, অর্থাৎ পোস্ট অফিসের দ্বারা বাই পোস্ট, চেকের দ্বারা বাই চেক, ক্রেডিট কার্ডের দ্বারা বাই ক্রেডিট কার্ড, বাই ফোন মানে ফোনের মাধ্যমে। ঠিক আছে, তো এই হচ্ছে বাইয়ের কিছু ব্যবহার বা রাইট ইউজ। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। তো সবাইকে ধন্যবাদ।